হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পিকিং। কে বলছেন আপনি? হ্যালো, 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 কথা বলছেন না কেন? কে আপনি? হ্যালো। স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আমি সজীব ওয়াজেদ জয় বলতেছিলাম স্যার। কিছু কথা বলবো, ফোনটা রাইখেন না স্যার। আপনি আমাকে ফোন করছেন কেন বাবাজি? আপনি তো আমাকে ফোন করার কথা না। আপনি তো একজন অপরাধী, আপনার মা অপরাধী। আপনার দল যে কাজ করে গেছে দেশে, তাতে শাস্তি না হওয়া অবধি তোমরা আমাদেরকে ফোন করতে পারো না। কেন ফোন করছো? দেখতে দেখতে দিন কয়টা চলে গেল, এখন শুধু অপেক্ষা করতেছি 12 তারিখের জন্য। আমাদেরকে কি কোনোভাবে নির্বাচনে যোগদান করার সুযোগ করে দেয়া যায় না স্যার? নেরা বেলতলা একবার যায়, আর আমরা সাধারণ পাবলিক যারা রয়েছি বাংলাদেশের মধ্যে কয়েকবার গিয়েছে, কয়েকবার দুর্নীতির ফাঁদে পড়েছে। আমরা আর পড়তে চাই না। আমাদেরকে যদি ফিরাই নিয়ে যেতে পারে, সেটা একমাত্র বিএমপি। বিএমপি ছাড়া আমাদেরকে আর ফেরাইতে কেউই পারবে না। প্লিজ দয়া করুন স্যার, দয়া করুন আমাদের উপর। এই কথাগুলো বলবেন না। বিএনপি কখনোই চায় না একটা অপরাধী বাংলাদেশে এসে দেশ চালাক, দেশ শাসন করুক। এটা কখনোই আমরা চাই না, কখনো চাইবও না। তাই মিথ্যা বলা বন্ধ করুন। আমরা দেশটাকে আরো সুন্দর করতে চাই। দরকার পড়লে ঠকলাম, নির্বাচনে না হতে পারলাম, আপনারাই হন, কিন্তু আমাদেরকে অন্তত একটা সুযোগ দেন। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, কিছু শর্ত আছে, মানতে পারবেন? যদি মানতে পারেন তাহলে সুযোগ আপনাদেরকে দেওয়া হবে। বলেন, মানতে পারলে আমি বলি। পারবো স্যার। যা শর্ত বলবেন আমরা সব করতে রাজি আছি। তারপরেও আমাদের এই নির্বাচনে যোগদান করার সুযোগ করে দেন স্যার, দয়া করেন স্যার। আজ পর্যন্ত আওয়ামী লীগ যতগুলো মানুষকে উপরে পাঠাইছে, জুলাই থেকে শুরু করে এর আগের বছরগুলোতে, সব মানুষকে ফিরিয়ে দিন। আজ পর্যন্ত যতগুলো দুর্নীতি করে টাকা কামাইয়া বিদেশে পাঠাইছে আওয়ামী লীগ, সব ফিরিয়ে দিন। বাংলাদেশের মধ্যে এরকম নিরপরাধ মানুষকে শাস্তি দিয়ে তাদের জীবন নষ্ট করেছে, তাদের সময়গুলো ফিরিয়ে দিন। পারবেন ফিরিয়ে দিতে? টাকা পয়সা না হয় দিতে পারলাম, যা চুরি করেছি তা না হয় দিতে পারলাম, কিন্তু যেটা চলে গেছে পার্মানেন্ট আল্লাহ তাআলার কাছে, সেটা আর ফিরেতে পারবো কেমনে? ঠিক তেমনই আওয়ামী লীগ যা করে গেছে আমরা কখনোই ক্ষমা করতে চাই না তাদেরকে, সেই মানুষগুলোকে। আপনারাও ফিরাতে পারবেন না তাদেরকে, আমরাও আপনাদেরকে ক্ষমা করতে পারবো না। সরি স্যার, দয়া করেন স্যার, দয়া করেন। আমরা এখন কই যাব? মোদির কাছে আমার মা পড়ে আছে, না জানি আর কয়দিন থাকবে। একটা সুযোগ দেন স্যার, একটা। দেশের মানুষ এখনো কান্নাকাটি করে। কারো পিতা হারাইছে, কারো পুত্র হারাইছে, কারো কন্যা হারাইছে, কারো চোখ হারাইছে, কারো হাত হারাইছে। এসব কিছু এখনো মানুষকে কাঁদায়। আর এমতো অবস্থায় আপনি বলতেছেন দেশে সুযোগ চান? নো ওয়ে। ফানি। রাখো ফোন, রাখো। বাবা না, মানে আর কি, আমি আসলে জানি যে আমার মা যা করেছে তা আসলে ক্ষমার যোগ্য নয়। তারপরও আমি একটা সুযোগ চাই, যদি ক্ষমা করে দিয়ে সুযোগ দেওয়া হতো নির্বাচনে। আমার মা দাঁড়াবে না, আমি দাঁড়াবো নৌকা মার্কায়। মানুষের সামনে ভাষণ দিতে পারে না, কথা বলতে পারে না, সে নাকি সরকার হবে? হ্যাঁ, আরে বাবা, যে অপরাধ করে গেছো তোমরা, এইটাই আগে সামলাও, পরে নির্বাচন করো। আমরা তোমাদের নির্বাচন মানি না, মানবো না, মানি না। 12 তারিখ যেটা নির্বাচন হবে, আমরা নির্বাচনে যোগদান দিতে না পারলে আমরা এই নির্বাচন মানি না। একটা শেষ কথা বলে ফোনটা রাখতেছি। ওকে, নেক্সট টাইম যেন ফোন আর না আসে। ওকে, দেশের মানুষ মেনে নিয়েছে সব কিছু, তাই তোমাদের মানা না মানায় আমাদের কিছু যায় আসে না। বাই।